কঙ্কালীতলা কেন মহান শক্তিপীঠ জানো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমার গন্তব্যস্থল বোলপুরের কঙ্কালীতলা। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালীতলা মন্দির যায়নি বা পুজো দেয়নি এমন মানুষ খুব কম মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। তন্ত্রচূড়ামতির মতে এটি 28 নম্বর শক্তিপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ আছে। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা আছে এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশটি পড়েছে। তবে এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র ও মানুষের মধ্যে মতানৈক্য রয়েছে। এই শক্তিপীঠে দেবীর নাম দেবী গর্ভা আর ভৈরব রুদ্র নামে পূজিত। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, যা আমি একটু পরে তোমাদের দেখাবো। কঙ্কালীতলা গুপ্ততন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। সাধকদের পাশাপাশি এখানে সারা বছর সাধারণ পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর দেখো, এই গাছতলায় সবাই যে যার মনস্কামনা জানিয়ে মায়ের কাছে ঢিলি মেরে যায়, আর মনস্কামনা পূর্ণ হলে মায়ের কাছে পুজো দিয়ে যায় আর এখানে ভান্ডারা দিয়ে যায়। অনেক ভক্তই আছে যারা এখানে ভান্ডারা দেয়। আর পাশেই মায়ের ভোগ ঘর রয়েছে, এখানে মাকে নিত্য ভোগ দেয়া হয়। এই মন্দিরে এলে মন থেকে একটি শান্তি পাওয়া যায়। সত্যিই অপূর্ব এই মন্দির। চলো এবার তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। দেখো, মায়ের দর্শন করে নাও। মা এখানে পটে পূজিত হন, মায়ের এখানে কোনো মূর্তি নেই। প্রথমে ছিল কুণ্ডু বা পুকুর, পরে তার পাশেই তৈরি হয়েছে এই মন্দির। আজও সেই কুণ্ডের জলে নামতে সাহস পান না ভক্তরা। তারা মনে করেন সেখানে রয়েছে দেবী সতীর কঙ্কাল, তাই ওই কুণ্ডে নামলে তাদের ক্ষতি হবে। ওই কুণ্ডের জলে বেশ কিছু পাথর আছে, যা আসলে দেবী সতীর দেহাংশ বলেই বিশ্বাস করেন ভক্তরা। 20 বছর বাদে কুণ্ড থেকে ওই পাথরগুলো তোলা হয়। পুজো হয়ে গেলে ফের তা ডুবিয়ে দেয়া হয় কুণ্ডের জলে। প্রবল গরমে যখন অনেক পুকুরেরও জল শুকিয়ে যায়, এই কুণ্ড সেই সময়ও জলে ভরা থাকে। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের সঙ্গে সুড়ঙ্গের মাধ্যমে কোনো নদীর যোগ আছে, সেই কারণে কুণ্ডের জল কোনো দিনই শুকায় না। অবশ্য সেটা হওয়া অস্বাভাবিক নয়। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী, আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ড, যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলেই বিশ্বাস ভক্তদের। তাদের সেই বিশ্বাসকে মর্যাদা দিয়েই এই সতীপীঠের নাম হয়েছে কঙ্কালীতলা। 51 পীঠের সর্বশেষ পীঠ। কঙ্কাল খসে পড়ার পরই মহাদেবের চৈতন্য ফিরেছিল। কিছু বছর আগেও এখানে খোলা বেদিতেই দেবীর পুজো হতো। এখন মন্দির তৈরি হলেও দেবীর কোনো মূর্তি নেই। রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো ছবি, যাকে দেবী রূপে পুজো করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর কমেন্টে তোমরা সবাই জয় মা কালীর জয় লিখে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কঙ্কালী মায়ের জয়। মা সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি।